পেছনে দেখতে পাচ্ছেন খেজুরের ডাল দিয়ে ঘেরাও করে কিছু একটা তৈরি করা হয়েছে। এটা মূলত হচ্ছে একটা পাঁদ, অর্থাৎ ঘুঘুর পাঁদ। ঘুঘু ধরার জন্য এখানে তারা এই ফাঁদটা দিয়েছে। ঘুঘুটা যেভাবে ধরা হয় এটা আসলে খুবই অপ্রীতিকর একটা অবস্থা, কারণ একটা ঘুঘুকে, তো এরা তো হচ্ছে স্থানীয় এখানের, দুই একদিন বা দুষ্টামি করে এরকম করে, কিন্তু যারা প্রকৃতভাবে ঘুঘু শিকার করে তারা একটা ঘুঘু পাখিকে কতটা নির্মম ভাবে তারা অত্যাচার করে অনেকগুলো ঘুঘুকে ধরে, সেটা অন্যান্য একটা ছবি আমি সংগ্রহ করার চেষ্টা করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘুঘুটাকে যেভাবে ধরা হয়, একটা ঘুঘুকে এখানে দেওয়া হয় শো হিসেবে। তো এটার মধ্যে একটা লেজের মধ্যে একটা লম্বা রশি বাঁধা হয়। তো লম্বা রশি দিয়ে যখন ওই একটা ঘেরাও দেওয়া হয় খেজুর গাছের ডালপালা দিয়ে, যাতে যে একজন ব্যক্তি ওখানে থাকে, তো যাতে তাকে না দেখা যায়, ওইভাবে এটা করা হয়। আর যেই লেজ, মানে ঘুঘু পাখির যেই লেজের সাথে যে রশিটা বাঁধা হয়, এটা ঠিক ওই ভিতরে যেই ব্যক্তিটা থাকে তার হাতেই থাকে। তো যখন উপর দিয়ে অথবা আশপাশ দিয়ে কোনো ঘুঘু পাখি উড়ে যায়, তখন ওই রশিটাকে ধরে যখন টান দেয়, তখন ঘুঘুগুলো ওই ঘুঘুটাকে, যেখানে বাঁধা ঘুঘুটাকে দেখে আশপাশ থেকে উড়ে আসে। তো দুই পাশে দুইটা জাল বিছানো থাকে, তো ওখানে ঘুঘু পাখিগুলো এসে নামা মাত্রই ওই রশিটাকে ধরে টান দেওয়া হয়। তো ঘুঘু পাখি ওই জালের মধ্যে আটকে হচ্ছে। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, এরাই মূলত এখানে স্থানীয়। তো এরা সব সময় না, এরা দুই একদিন দুষ্টামি করে এরকম করে। তো এটাকে অপ্রীতিকর বলা যায় না, কিন্তু যারা প্রতিনিয়তই বিভিন্ন পাখিকে, বিভিন্ন ঘুঘুকে অত্যাচার করে, বা অত্যাচার বলতে একে নির্মম ভাবে এমন ভাবে ঘুঘুটাকে তৈরি করা হয়, এটা খুবই অপ্রীতিকর ঘটনা। তো এটা বাংলাদেশের আইন অনুযায়ী এটা কতটুকু প্রভাবিত, সেটা আপনারা অবশ্যই জানাবেন। আপনার জন্য কমেন্ট বক্স খোলা থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা, এ পর্যন্তই ভিডিও। তো বিদায় নিচ্ছি এখানে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।